হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমি সুস্মিতা চক্রবর্তী, কলকাতা শ্যামবাজার থেকে একবার আবার আমি আমার রান্না নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যালো, হ্যালো, আমি সুস্মিতা চক্রবর্তী। আমার আওয়াজ কি পাওয়া যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? কেউ যদি একটু কমেন্ট করেন তো ভালো হয়। আমি ঠিক বুঝতে পারছি না সবাই শুনতে পাচ্ছে কিনা। হ্যালো, হ্যালো, আমি সুস্মিতা চক্রবর্তী, কলকাতা শ্যামবাজার থেকে। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে দেখাবো বলে। তো আমি যেটা করছি সেই রেসিপিটার নাম লাউয়ের মোহনভোগ। নামটা হয়তো আপনারা শুনে থাকবেন। এটা তৈরি করতে কি কি লাগবে আসুন আমরা প্রথমে দেখে নিই। সবচেয়ে প্রথমে যেটা লাগবে সেটা হলো লাউ। একটা কচি লাউ আমি হাফ এটাকে গ্রেট করে রেখে দিয়েছি আগেই। আর লাগবে আমুল গোল্ড মিল্ক। আর লাগবে অর্গানিক সুগার আমুলের। কিছুটা ড্রাই ফ্রুট আমি এরকম কুচি করে নিয়েছি। কিছুটা ড্রাই ফ্রুট আমি গোটা রেখেছি। লাগবে এই সুগার আমি 4 চামচ নিয়েছি এটাতে দেওয়ার জন্য। আর লাগবে গোলাপ জল আর আমুলের ঘি। তো এছাড়াও আমি একটু মাখানা আছে এটাকে ড্রাই রোস্ট করে ওপরে দেব। তো চলুন আমরা আমাদের রেসিপিটা শুরু করি। রেসিপিটা খুবই সুন্দর খেতে হয়, আপনারা বাড়িতে করতে পারেন। সরি, বিশেষ করে আমরা তো ঠাকুরের ভোগে অনেক রকম মিষ্টি রান্না করি, তো এটা ঠাকুরকেও ভোগে রান্না করে দেওয়া যেতে পারে। সবসময় আমরা পায়েস দিয়ে থাকি, তার বদলে এটাও দেওয়া যেতে পারে। এটা একদম খুবই ভালো সুন্দর খেতে হয় এবং এর মানে স্বাদটা মোটামুটি একটু অন্যরকম, একটু নতুনত্ব আছে। তো প্রথমে এই মাখানাগুলোকে আমরা একটু ড্রাই রোস্ট করব, যতক্ষণ না এটা মুচমুচে হয়। এটাকে ভালো করে একটু ভাজতে হবে। একটু সময় লাগবে এটাতে, কেন তা সবে বসিয়েছি, যা গরম হবে। প্যানটা গরম হলে এটা তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। প্যানটা এখন ঠান্ডা আছে, খুব একটা গরম হয়নি। মাখানারও তো অনেকে আপনারা ব্যবহার করেন। মাখানা দিয়ে আজকাল অনেকই রকমের মিষ্টি বানানো হচ্ছে। মাখানাটা খুবই উপকারী, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর এই লাউয়ের মোহনভোগটাও আপনি চাইলে এটাতে গুড় দিয়েও করতে পারেন, তবে অর্গানিক সুগারও ভালো, কারণ অর্গানিক সুগারের মিষ্টিটা সেরকম মানে চিনির মতো অতটা নয়, কিন্তু আবার খুব কমও না। আপনি মোটামুটি আপনার হিসেব মতো দিলে ওটা ঠিকঠাক মিষ্টি হবে।
চিনির যে ক্ষতিকারক দিকটা আছে সেটা হয়তো একটু কম হবে, কারণ চিনি তো আমাদের সব রকম সাদা জিনিস তো খেতে আজকাল সবাই বারণ করছে, যেহেতু সেই জন্যই বলছি। আর একটু লাগবে, এটাকে আরেকটুখানি আমি ভাজবো। আপনারা কোথা থেকে দেখছেন বললে ভালো লাগবে শুনতে, যদি কমেন্টে জানান। তো আপাতত মাখানাটা মোটামুটি আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি যেটা দেব সেটা হলো ঘি। আমি ঘিটা একবারেই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি জাস্ট প্রথমে আমাদের যে গোটা কাজু আর কিশমিশটা আছে ওটা একটু দিয়ে নেব, জাস্ট 1 সেকেন্ড নেড়েই ওটাকে, বেশি নাড়ার দরকার নেই। কারণ কিশমিশ তাড়াতাড়ি পুড়ে যায়। এবার আমি দুটো এলাচ থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু নুন দিলাম, একদম 1 চিমটি। আর এই লাউটাকে আমি এবার একটু ভালো করে কষাবো যতক্ষণ এটা মানে মোটামুটি একটু নরম না হয়ে যায়, কাঁচা ভাবটা যাওয়ার জন্য। প্রথমে আগে এটাকে একটু নেড়ে নেব, তারপরে আমি যে আমুলের দুধটা আছে সেটা দিয়ে এটাকে একটু সেদ্ধ করব। ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ আসছে, ভালো লাগছে। লাউ তো আমরা সবাই খাই, লাউয়ের নানা রকম সবজি করে খাই। লাউ মানে লাউ তো সবটাই আমরা ব্যবহার করি, কিছু ফেলা যায় না। লাউয়ের খোসাটাও আমরা রান্না করি। তো একবার এইভাবে লাউটা দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। বেশ একটা অন্যরকম ব্যাপার আছে। আমি একটু আঁচটা বাড়িয়ে দিই, কারণ এখন লাউটা দিয়ে দিয়েছি, এখন আর কিশমিশটা পুড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর লাউ থেকে তো একটু জল বেরোয়, সেটা দিয়েও এটা কিছুটা সিদ্ধ হবে, প্লাস আমরা এটার মধ্যে দুধ দেব। দুধ দিলে একটা রিচনেস আসবে এটা। আর যেহেতু লাউ, এটা মানে আমরা যখন রান্না করবো লাস্টে এর মধ্যে আমরা নামানোর সময় একটু গোলাপ জলও দেব, তাহলে ভালো হবে। লাউয়ের যে একটা গন্ধ আছে। আর হ্যাঁ, লাউটা কাটার সময় খেয়াল করতে হবে, ওটা তো সবাই আপনারা জানেনই, এটা সবুজ অংশটা তো বাদ দেবেনই, খোসাটা, প্লাস লাউয়ের যে বুকের দিকের অংশটা যেখানে দানা থাকে সেই দিকটাও বাদ দিয়ে দেবেন। বুকের দিকটা একটু কেটে সরিয়ে নিয়ে তারপরে এটাকে গ্রেটারে গ্রেট করলে ভালো হবে। এই এই যে জলটা বেরিয়েছিল এটা শুকিয়ে গেলে তারপরে আমরা দুধটা দেব। দুধ দিয়ে এটা বেশ একটু ফুটবে, ফুটলে এটা সেদ্ধ হবে। মোটামুটি জলটা শুকিয়ে এসছে। আর আমি একটুখানি নুনও দিয়েছিলাম, কেন মিষ্টির যে স্বাদটা আছে সেটা ঠিকঠাক বোঝা যাবে আর কি। ঠিকঠাক বুঝতে হলে একটু নুনও দেওয়া দরকার। আসলে নুনের একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করে সব রান্নাতেই। যে কোনো রান্নায় আমাদের নুন বেশি কম হলেও যেরকম আমরা খেতে পারি না, তেমনি আবার বেশি হলেও খেতে পারি না, আবার যদি একদম না দিই তাহলে সিদ্ধই হবে না। তো সিদ্ধ হওয়ার জন্য যে কোনো জিনিস একটুখানি নুন দিতে হয়। তো এবার জলটা শুকিয়ে এসছে, এবার আমি দুধটা এখানে দিয়ে দেবো।
এবার আমরা এটাকে একটু ঢেকে নিচ্ছি যতক্ষণ দুধটা টেনে না যায়, এটা ঢাকা থাকুক। তার মধ্যে আমরা এই যে মাখানাটা ভেজেছিলাম শুকনো খোলায়, একটুখানি এটাকে হাত দিয়ে আমি রাফলি একটু গুঁড়ো করে নিচ্ছি। মিক্সির দরকার নেই, এটা হাতে করলেই হয়ে যায়, কারণ এটা যখন আমি আবার এটা দেবো ওটা ওর মধ্যে গিয়ে নরম করে মিশে যাবে। আওয়াজেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে ভাজা হয়েছে। একটু বেশ একদম মুচমুচে ভাজলেই মানে হাত দিয়ে গুঁড়ো করতে সুবিধা হয়। এই মাখানা দিয়ে আপনারা কি কি বানান? মানে আজকাল মাখানা দিয়ে সন্দেশও হয়। আবার খেয়াল রাখতে হবে দুধটা যাতে মানে একদম লেগে না যায় নিচ থেকে, সেই জন্য মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দিতে হবে। মোটামুটি হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটুখানি ঢাকা তুলে আমি একবার দেখে নিই। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট এটাতে আমি দেবো, সেটা হলো খোয়া ক্ষীর। আমি গ্রেট করে রেখেছি। এই যে খোয়া ক্ষীরটা আমি এর মধ্যে গ্রেট করে রেখে দিয়েছি, এটা আমরা এটার মধ্যে মেশাবো। যখন মোটামুটি এটা দুধটা টেনে আসবে তখন একটুখানি খোয়া ক্ষীর দিয়ে জিনিসটাকে থিকনেসও বাড়বে, প্লাস মানে টেস্টও বাড়বে। আমি চিনি বেশি নিইনি, এটা মোটামুটি 4 টেবিল স্পুন আছে, কারণ এটা তো মিষ্টি জিনিস, একটুখানি মিষ্টি না হলে ভালো লাগবে না। তবুও খুব একেবারে মানে ভীষণ বেশি মিষ্টি যেন না হয়। আর এই গোলাপ জলটা আমি নিয়েছি জাস্ট 1 চা চামচ, বেশি দরকার নেই, অল্প দিলেই হবে। আর তারপরে হয়ে গেলে ওপর থেকে আমি এগুলো দিয়ে বাদামগুলো দিয়ে একটু গার্নিশ করবো। সব রকম বাদাম দেওয়া যেতে পারে, কাজু, পেস্তা, কাঠবাদাম সবকিছুই দেওয়া যেতে পারে। অনেকটা টেনে এসছে আবার দুধটা। এই পর্যায়ে আমরা এই মাখানাটা এখন দিয়ে দেবো। যেহেতু লাউটা গ্রেট করা আছে সেজন্য এটা খুব বেশি সময় নেবে না এটা সেদ্ধ হতে। মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি টাইম লাগবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঘি, এলাচ আর কাজু বাদাম সবকিছুর একটা স্মেল আছে, খুব সুন্দর, বেশ অ্যারোমেটিক লাগবে। এখন দুধটা টেনে এসছে,
আমরা এবার একটুখানি ক্ষীরটা দিয়ে নিই। মিষ্টিটা আমি একদম শেষে দেবো, যতটা পারা যায় শেষের দিকেই দেব। মোটামুটি 3-4 টেবিল চামচ ক্ষীর আমি দিলাম, খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা মোটামুটি বেশি দিলেও কোনো অসুবিধা নেই, আপনি আপনার যতটা খেতে ভালো লাগে সেই টেস্ট অনুযায়ী দেবেন। কারণ এটা তো এটাকে একটা আলাদা রকমের রিচনেস দেবে। আপনি এর মধ্যে মিল্ক মেডও দিতে পারেন, যদি খোয়া ক্ষীর না দিতে চান মিল্ক মেডও দিতে পারেন। আমুলের যে মিঠাই মেড আছে সেটা দিতে পারেন। এখন এই ক্ষীরটা ভালো করে মিশে যাচ্ছে, ক্ষীরটা একদম মিশে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি। কারণ চিনি দিলে আবার একটুখানি এটা জল ব্যাপারটা বেরোবে। আমুলের যে মিঠাই মেট আছে সেটা খোয়া ক্ষীরের বদলে ইউজ করা যেতে পারে। বেশ সুন্দর এটা একটা ঘন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আর একটুখানি জল ব্যাপারটা, চিনি দেওয়ার পরে একটা জাস্ট একটু লুজ ব্যাপারটা এসছে, তো এটাকে একটুখানি আমরা কমিয়ে নেব। কালারটাও খুব সুন্দর লাগছে, লাইট কালার, লাইট গ্রিন একটা কালার আছে। ক্রমাগত নাড়তে হবে, কারণ এখন আমরা খোয়াটা ক্ষীরটা দিয়েছি তো, না হলে নিচ থেকে ধরে যাবে। ভালো করে একদম নিচ থেকে এরকম উল্টে পাল্টে এটাকে নেড়ে নিতে হবে। আচ্ছা, এবার আমাদের এটা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে গোলাপ জলটা দিয়ে গার্নিশ করে প্লেটিং করবো। একটুখানি ঘি ছিল, দিয়ে দিলাম। ব্যাস, আমাদের তৈরি লাউয়ের মোহনভোগ। এবার আমরা করবো প্লেটিং। একটুখানি ওপর থেকে একটু ক্ষীরও ছড়িয়ে দেব। এই আমাদের আজকে লাউয়ের মোহনভোগ তৈরি হয়ে গেল। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, আর আপনারা নিশ্চয়ই সবাই বাড়িতে এটা তৈরি করবেন, সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন, খুব ভালো লাগবে। আশা করি পরের এপিসোডে আবার দেখা হবে। যখন আমার টার্ন আসবে আমি আবার আসবো আপনাদের সামনে রান্না নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের মতো এখানে শেষ করলাম।